হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের নামে লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা বেসামরিক অবকাঠামোগুলোতে মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। কিছুক্ষণ পরপর পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলকেও কাঁপিয়ে তুলছে হিজবুল্লাহ। এতে মধ্যপ্রাচ্য উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছানোয় ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি মিত্রদেশ। যদিও তাতে পাত্তা দেয়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো আগ্রাসন আরও জোরালো করার ছক আঁকছে তেল আবিব। এরই মধ্যে নেতানিয়াহুর নির্দেশে পূর্ণ শক্তি নিয়ে লেবাননে স্থল অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। দক্ষিণ লেবাননের সঙ্গে লাগোয়া সীমান্তে মজুত করা হচ্ছে ট্যাঙ্ক ও সাজোয়াজান সহ অত্যাধুনিক মারণাস্ত্র। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ইসরায়েল। Israel has yet to respond to this particular American-French proposal. In terms of Israel's military action to defend this country, the Prime Minister and the Chief of Staff could not have been clearer. The Prime Minister's directed the IDF to continue fighting with full force, according to the plan presented by the IDF. ইতিমধ্যে ইসরায়েলের চালানো ধ্বংসাত্মক হামলায় লেবাননে বাড়ছে প্রাণহানির তালিকা। আগ্রাসী হামলায় বহু বাড়িঘর মাটির সঙ্গে মিশে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। এরই মধ্যে বাস্তুচ্যুত হওয়ায় ৭০,০০০-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে বলে নিশ্চিত করেছে লেবানন। العدد يلي هو موجود حاليا بمراكز الإيواء والمسجلين رسميا هو 70,100 نازح। এমন পরিস্থিতির মধ্যে লেবাননের স্থল অভিযান শুরু করলে তেহরান চুপ করে বসে থাকবে না বলে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। Iran has already shown tremendous patience and restraint for the sake of regional peace and stability. Iran firmly upholds its inherent right to defend its vital interests. And finally, Iran will not remain indifferent in case of a full-scale war in Lebanon. ভয়াবহ এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েল লেবাননে ঠিক কিভাবে স্থল অভিযান শুরু করতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সেই সঙ্গে হিজবুল্লাহর রকেট হামলা থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল নিরাপদ করতে সেই অভিযান কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, গাজা উপত্যকার মতোই লেবাননেও শুরু হতে পারে স্থল অভিযান। হামাসের মতো হিজবুল্লাহকেও নির্মূল করার নামে সেই অভিযান দীর্ঘ করতে পারে ইসরায়েল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।